হ্যালো ফ্রেন্ডস, আমি একটু রথের মেলায় যাব বলে রেডি হচ্ছি, কিন্তু দেখছি বৃষ্টি পড়ছে। ভাবছি রেডি হব কি হব না। বৃষ্টি কখন থামবে বুঝতে পারছি না। চারিদিকে দেখছি মেঘগুলো, তারপরে রেডি হয়েই পড়লাম। দেখা যাক বৃষ্টি থামলো কি না। দেখছি হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে, একটু একটু ঝিরঝির করে পড়ছে। তারপর কি করব ভাবছি, দাঁড়িয়ে দেখছি বৃষ্টি থেমে গেছে। একটু আনন্দের সাথে বেরিয়ে পড়লাম বরের সাথে বাইকে করে। রাস্তা দিয়ে যাচ্ছি, ফাঁকা রাস্তা দিয়ে। গ্রামের রাস্তা খুব সুন্দর, দেখো মেঘগুলো কত সুন্দর পরিষ্কার। দুধারে ধান বসানো হয়েছে। বাইকে করে যেতে কিন্তু খুব ভালো লাগে। চার চাকায় যাওয়ার থেকে বাইকে করে যাওয়াটা বেশি মজার। এই সন্ধ্যের দিকে হঠাৎ করে বরের চোখে পোকা পড়ে গেল। গাড়িটা থামিয়েও পোকাটা বের করছে। বললাম আমি তাও বের করে দিল না, নিজেই বের করছে। অবশেষে পৌঁছে গেলাম যেখানে রথ হচ্ছে সেখানে। গাড়ি পার্কিং করে দিলাম, পার্কিং করে রওনা দিলাম যেখানে রথ আছে সেখানে। দুজনে যাচ্ছি। বর তো ভিডিও করতে দেবেই না কিছুতেই, তাও ভিডিও করি, কিছু করার নেই। আমার কাজ আমি করি, ওর কাজ ও করে। এই যে মেলা, তার উপরে মাটির রাস্তা, কাদায় ভর্তি। জিলিপি, বাদাম এসব বিক্রি হচ্ছে। অনেক লোক, বহু লোক। বৃষ্টি পড়েছে বলে তাও খুব একটা লোক হয়নি। বৃষ্টি যদি না পড়তো আরও বেশি লোক থাকতো, পা রাখার জায়গা পেতাম না। এগিয়ে যাচ্ছি। বর বলছে ফুচকা খাও, এই ব্যাগ কেনো। আমি বলছি কিচ্ছু কিনবো না, চলো তুমি আগে। নিয়ে যাচ্ছি। বর তো রেগে যাচ্ছে, হ্যাঁ তুমি কাদার দিক থেকেই যাচ্ছ, পরিষ্কার রাস্তা দিয়েই যাচ্ছ না। তাই আমি বলছি তুমি আগে আগে চলো, আমি পেছনে যাচ্ছি। অবশেষে জগন্নাথ দেবের কাছে চলে আসলাম। তাদের কাছে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিয়েছি। তোলার পরে একটু মেলায় ঘুরছি। বর বলছে কাপ নেবে নাকি, দেখো ওর ঠিক পছন্দ হয় না। বেরিয়ে পড়লাম মেলায়। ও বললো কেনাকাটা করবে নাকি কিছু। আমি টুকিটাকে দুটো জিনিস কিনে ওখান থেকে ও বরকে বলছি ভালো লাগছে না, গরম করছে, বেরিয়ে পড়ো। তাই বেরোবো। তো ও বললো তাহলে জিলিপি বাদাম তাহলে কিনে নিই। তাহলে কেনো। তাই ও কিনছে। বাদামগুলো বেশ খেতে ভালো ছিল, খেয়ে নিয়ে দুটো খেলাম। খাওয়ার পরে নিলাম, নিয়েই বেরিয়ে পড়লাম মেলা থেকে। দিয়ে চা, বর বললো চা খাবে নাকি, হ্যাঁ চা খাবো। দিয়ে আর একখানা আমাদের এখানে টাউনের মধ্যে এখন রথ হয়, সেই রথটা দেখতে আসলাম। বর বললো চলো ওই রথটা দেখতে চলো। আচ্ছা যাই, তখন ঠাকুরকে প্রণাম করছি। প্রণাম করার পর ভাবছি এই দড়িটা নিয়ে গেলে একটু অনেক কাজে হয় শুনেছি, মাদুলি করলে নাকি ভালো। তাই ভাবছি একটু যদি নেওয়া যায়, দেখছি কোথা থেকে ছেঁড়া যায়। তারপর টেনে টেনে একটুখানি নিলাম, নিয়ে বরকে দিলাম, বললাম তুমি তোমার পার্সে রাখো, বাড়িতে গিয়ে আমি অবশেষে বেরিয়ে পড়লাম।